হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আজ শনিবার, আজ আমরা পৌঁছে গেছি বালাজি মন্দিরে। এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে না, এটা খড়গপুরের মালুনচাতে। এই মন্দিরটাতে আমি দেখেছি অনেককে আসতে বা ফেসবুকে ফটো আপলোড করতে, বাট আমি এই প্রথম এলাম। এটা মন্দিরে ঢোকার গেটটা। তারপরে আমরা আস্তে আস্তে সবাই ভেতরে প্রবেশ করছিলাম। ভেতরে ঢোকার পর সামনেই দেখলাম দুটো ঘন্টা আছে, প্রথমে এগুলো বাজিয়ে নিলাম। মন্দিরটাতে আমরা তিনজনেই গেছিলাম, আমি আর আমার দুই ননদিনী। তিনজনে আস্তে আস্তে মন্দিরে গেলাম। দেখুন এই গণেশ ঠাকুরটা খুব সুন্দর দেখতে না? মন্দিরটাতে গেলেই যেন মানুষের মন ভরে যায়, কি শান্তির জায়গা। এটা মন্দিরের সামনেটা, এটা যে মিনারটা তৈরি করা আছে না লম্বা, এটা হচ্ছে পুরোটা পিতলের তৈরি। মন্দিরের এরিয়াটা প্রচুর বড়, সেই জন্য আগে আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখে নেব। মন্দিরের এরিয়াটা তো অনেক বড়, সেই জন্য আমরা পুরোটা রাউন্ড করে ঘুরে নিচ্ছি। আর এই যে সামনের গেটটা, এটা হচ্ছে বালাজি মন্দিরের ভেতরকার, মানে এখানটায় পুজো হয়। আমি তো এই মন্দিরটাতে ফার্স্ট এসেছি, সেই জন্য বিশেষ কিছু জানি না। ননদিনী আমাকে সব বলে দিচ্ছে যে কোন দিকে কোনটা আছে, বা মন্দিরটা সম্পর্কে আমি জানার চেষ্টা করছি। এই মন্দিরটার পিছনের দিকটা আমরা যত এগিয়ে যাচ্ছি, এখানটায় বালাজি প্রভুর দুটো স্ত্রীর মন্দির আছে। এই মন্দিরটা রাউন্ড করে ঘুরলে সামনের দিকটা এই যে বালাজির মন্দির, আর তার পিছন দিকে তার দুটো স্ত্রীর মন্দির। পুরোটা আমরা রাউন্ড করে একটু ঘুরে নেব। মন্দিরটা জাস্ট অসাধারণ দেখতে। এই যে একটা বালাজি প্রভুর স্ত্রীর মন্দির সাইডে, আমরা হেঁটে হেঁটে এগিয়ে গেলাম সামনের দিকটাতে। একটু ভালোভাবে তোমাদেরকে এখানকার কারুকার্যগুলো দেখানোর চেষ্টা করছি। এইবার আমরা সোজা চলে যাব। এটা একটা সামনের দিকে মন্দির করা আছে, গ্লাস টেম্পল। এই যে মাঝের স্টার চিহ্নটা আছে, এটা লেফট সাইডে একটা স্ত্রীর মন্দির, আর একটা রাইট সাইডে আর একটা স্ত্রীর মন্দির। এই যে সামনের দিকে তার স্ত্রীর নামও লেখা আছে মন্দিরটাতে। এইবার আমরা পুরো পাঁচিরটা ঘুরে নেব। আর এই হচ্ছে আসল জায়গা, এখানটা হচ্ছে গ্লাস টেম্পল। এটার ভেতরে ফোন অ্যালাউ নেই, সেই জন্য তোমাদের ভেতরটা আমি দেখাতে পারবো না। বাইরের থেকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। উপরে উঠে যাওয়ার পর বাইরেটা পুরোটা ক্যাপচার করার চেষ্টা করলাম। কি অসাধারণ দেখতে লাগছে। বিকেল তো, সন্ধে প্রায় হয়েই আসছে। এটা মন্দিরের নিচের দিকটা, আমরা এর ওপরটাও একটু রাউন্ড করে ঘুরে দেখার চেষ্টা করছি। ওপরটা ঘুরে নেবার পর আমরা পুরোটা ঘুরলাম, তারপর আমরা সামনের দিকে চলে এলাম। আর এটা হচ্ছে গ্লাস টেম্পল। এটার ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য আমরা এর ভেতরে গেছিলাম, তারপর ওখান থেকে নেমে চলে এলাম। এদিকে পুরো দৃশ্যটা দেখানোর চেষ্টা করলাম। কি সুন্দর লাগছে। বালাজি মন্দিরের স্পেশাল হলো, সবথেকে স্পেশাল হলো গ্লাস টেম্পল। ওটার ভেতরে ফোন অ্যালাউ নেই, কিন্তু ওটাতে একটা মজাদার জিনিস আছে। টেম্পলের ভেতরে গেলে কোনোটাতে রোগা, মোটা, লম্বা এরকম দেখায়। তারপর সন্ধে হয়ে আসছে, আমরা সব এখানে প্রদীপ, কর্পূর, ধূপ এইসব জ্বালিয়ে নিলাম। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম। 6:30টার সময় মন্দিরের আরতি শুরু হয়, পুজো হয়, সেই জন্য আমরা মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করে অপেক্ষা করছিলাম কখন পুজো শুরু হবে। তারপর আমরা এখানে সেখানের যে থিমগুলো সব ঘুরে ঘুরে দেখলাম। আরতি আর পুজোর সময় প্রচুর লোকজন এখানে আসে এই সন্ধ্যের আরতিটা দেখার জন্য। তারপর আরতি শেষ করার পর সবাই বাড়ি চলে যায়, আর আমরাও মন্দির থেকে বেরিয়ে এলাম। তারপর রাস্তা থেকে বাড়ি চলে এলাম। দেখা হবে পরের একটা ব্লগে।